আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাতু ও সালামের পর আজ রবিবার 11ই জমাদুল উলা 1447 হিজরি মোতাবেক 2রা নভেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল, পর্ব নম্বর 16। আজকে আমরা দুঃখিত যে বিশেষ কারণে প্রোগ্রাম শুরু করতে বিলম্ব হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ধরনের বাধা থেকে বা এইরকম ধরনের বিলম্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন। আর মানুষের ব্যস্ততা হতে পারে, তো আমাদের ভাইদের ব্যস্ততার কারণে হয়তো আরম্ভ করতে হলো, বিলম্ব হলো। তো আমরা বিলম্ব হলে একটু বিলম্বে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের দর্শ চালিয়ে নিই, আর তারপর প্রশ্ন উত্তর পর্ব থাকবে। আজকের পর্ব নম্বর হচ্ছে 16। বিষয়বস্তু হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার। আজকে বিশেষভাবে স্বামীর ওপর স্ত্রীর অধিকার সম্পর্কে আলোচনা। স্বামীর ওপর স্ত্রীর হক বা অধিকার প্রাপ্য সম্পর্কে আলোচনা করব। লেখক যে কথাগুলি আলোচনা করেছেন, আমার বিষয়ভিত্তিক আলোচনা এ সম্পর্কে বিস্তারিত আছে, বিস্তারিত বিষয়ভিত্তিক আলোচনা রয়েছে। আর তার থেকে খানিকটা ভিন্ন থাকবে, অনেক কথা হয়তো আহ ভিন্ন আসবে বা অতিরিক্ত আসবে, এটা স্বাভাবিক। জি, আমাদের আলোচনা একেবারে কখনো হুবহু হয় না, কারণ আমরা আলোচনা করি, লেখাপড়া করি। হম গতানুগতিক পরম্পরা, ওই বাঁধা ধরা কয়েকটি বিষয় মাজা ঘষা করি না, যার ফলে একই বিষয়ের ওপর যতবার বলি কিছু না কিছু কম বেশি তাতে ফায়দা অবশ্যই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন হক আদায়ের সাথে সাথে বান্দার হক আদায়ের সুন্দরভাবে তৌফিক দান করেন। আমরা যেন জুলমের শিকার না হই, আর কার ওপর আমরা যেন জুলম না করি, জালেম না হই। আল্লাহ জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, যেমনটা বললাম, বিষয়বস্তু আমাদের স্ত্রীর অধিকার স্বামীর উপর। লেখক বলছেন যে বিবাহ শাদীর ক্ষেত্রে কিছু শিষ্টাচার রয়েছে, আর কিছু পরস্পর অধিকার রয়েছে। স্বামীর ওপর স্ত্রীর অধিকার রয়েছে, তেমন স্ত্রীর ওপর স্বামীর অধিকার রয়েছে। এই বিষয়গুলি আমাদেরকে প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে, নর হোক অথবা নারী হোক, যাতে করে আমার প্রত্যেকে আপন আপন জায়গা থেকে অন্যের হকগুলি আদায় করি। অন্যের ক্ষেত্রে যে দায় দায়িত্ব রয়েছে সেগুলি আমরা পালন করি। রব্বুল আলামিন যেন সহজ করেন, তৌফিক দান করেন। আর যারা চেষ্টা করবে, আন্তরিক হবে, আল্লাহ তাদেরকে তৌফিক দিবেন, তাদের জীবনের প্রতিটি বিষয়কে সহজ করবেন, এতে কোনো সন্দেহ নেই। যদি আমরা পরস্পরের হক ঠিকভাবে আদায় করি, কেউ কারো হক না মারি, হকে কোনো রকম ঘাটতি ত্রুটি না করি, তো এতেই রয়েছে সুখময় জীবন, সুখ শান্তি। ব্যক্তি জীবনে সুখ শান্তি রয়েছে, আর পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি রয়েছে, স্ত্রী ছেলে মেয়ে নিয়েও সুখ শান্তি রয়েছে। আর মানুষের যখন যত বেশি সুখ শান্তির উপায় উপকরণ থাকবে, তত বেশি দুনিয়ার জীবন যাপন ভালো লাগবে, এবং সার্বিক ক্ষেত্রে, মানসিক, শারীরিক, পারিবারিক সার্বিক ক্ষেত্রে শান্তি নেমে আসবে। সূরা বাকারার আয়াত নম্বর 228, এতে আল্লাহ রাব্বুল আলামিন পারস্পরিক অধিকারের কথা স্বামী স্ত্রীর জীবনে বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়া লিরিজালি আলাইহিন্না দারাজা। নারীদের জন্য অনুরূপ অধিকার রয়েছে, যেমন নারীদের ওপর বা স্ত্রীদের ওপর স্বামীর অধিকার রয়েছে, বিল মারুফ, সদাচরণের সাথে। এই অধিকারগুলি আদায় করতে হবে পারস্পরিক সদ্ব্যবহারের সাথে।
অনেক সময় আমরা হয়তো অনেকেই এমন আছি যে আমরা অধিকার দিয়ে থাকি হয়তো যার যে প্রাপ্য আছে, কিন্তু দুর্ব্যবহারের সাথে। না, এতে আপনি সওয়াব পাবেন না, এবং এতে আপনি মানুষের ভালোবাসাও পাবেন না। আপনি হক আদায় করার ক্ষেত্রে আন্তরিক হন, নিষ্ঠার সাথে কাজ করবেন, ভালো আচরণের সাথে করবেন। অলির রেজালে আলিহিন্না দারাজা। শুধু পার্থক্য হচ্ছে যে পুরুষদেরকে নারীদের ওপর মর্যাদা দেওয়া হয়েছে, হ্যাঁ, সম্মান দেওয়া হয়েছে, নেতৃত্ব দেওয়া হয়েছে। আল্লাহ আজিজুন হাকিম। আল্লাহ রব্বুল্লা আলমিন মহাপরাক্রান্ত, হাকিম। তিনি বিজ্ঞানময়, প্রজ্ঞাবান। এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিনের বিধিবিধানে যে সমস্ত বিধিবিধান রয়েছে, এবং হকুকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে যাকে যে হকগুলি দেওয়া হয়েছে, যার উপর এই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, প্রত্যেকটি বিষয়ে আল্লাহর হেকমা রয়েছে, প্রজ্ঞা রয়েছে। এখন আমরা এই হকগুলি সংক্ষেপে গণনা করাই, যেমন লেখক উল্লেখ করেছেন, বলছেন হুকুকুজ জাওজাত আলা জাওজিহা। স্ত্রীর অধিকার স্বামীর উপর। এক নম্বর হচ্ছে, স্বামীর দায়িত্ব হচ্ছে আল কিয়াম বিল ইনফাক আলা জাওজাতিহি ওয়া আওলাদিহি। স্ত্রীর ভরণ পোষণ দেবে, স্ত্রীর ব্যয় বহন করবে, এবং তার থেকে যে সন্তান সন্ততি হবে, ছেলে মেয়ে, তাদেরও ব্যয় বহন করবে। নাফাকা, খরচ খরচা দিতে হবে। একজন মানুষের চলাফেরার জন্য স্বাভাবিক যে খরচ লাগে, এর সাথে আনুষঙ্গিক খরচ, অমায়াত মেন কিসওয়া, বস্ত্র দিতে হবে। শুধু খাওয়া দাওয়া খরচ নাই, খাওয়া খরচ দিতে হবে, থাকা খরচ বা থাকার জায়গা দিতে হবে, ভাড়া বাসা হলে বা বাসা ভাড়া দিতে হবে, আর না হলে ঘর বাড়ি তৈরি করে দিতে হবে থাকার মতো। বস্ত্র দিতে হবে, ও মাসকান, বাসা দিতে হবে, বিল মারুফ, সদাচরণের সাথে। মারুফ মানে যেমন সদাচরণ হয়, তেমনি মারুফ মানে সচরাচর, যেটা যেখানে যেমন অবস্থা। বাংলাদেশে বাংলাদেশের মতো বাসা দিতে হবে, আরব দেশে হলে আরব দেশের মতো দিতে হবে। এখন আরব দেশে বাংলাদেশের মতো দিলে তো হবে না। হ্যাঁ, মাঠে ময়দানে একটা পড়ে ঘর বানিয়ে রেখে দিলে তো কাজ হবে না। এখন যারা ইউরোপ আমেরিকা আছেন, পশ্চিমা দেশে আছেন, অথবা অন্য অন্য দেশে আছেন, সেখানকার দেশে যেমন ধরনের বাসার প্রয়োজন হয়, স্বাভাবিক আপনার মতো লোকেরা যে সাধারণত যেসব বাসায় বসবাস করে, সেই ধরনের বাসা দিতে হবে আপনার স্ত্রীকে এবং ছেলে মেয়েকে। তাহলে প্রথমটি হয়ে গেল খরচ খরচা, ব্যয় বহন করা। দুই নম্বর হচ্ছে আইয়া কোনো তাইয়্যিবা নাফস। জি, অন্তরটা যেন ভালো হয়। মানুষের অন্তর যখন ভালো হবে, তখন হাসানুল ইশরা। জি, হ্যাঁ, সদাচরণ করবেন, সুন্দর আচরণ করবেন। হাসানুস সোহবা, সঙ্গ দেবেন ভালো আচরণের সাথে। জি, ঘরে থাকুন, বাইরে থাকুন, হ্যাঁ, ঘরে নিয়ে থাকুন, বাইরে থাকুন, সফরে থাকুন, সাথে যতদিন আল্লাহ রেখেছেন, হায়াতে রেখেছেন, ভালো আচরণ করবেন। তিন নম্বর লেখক বলছেন ইউআশিরু যাওজাতু বিল-লুতফি ওয়াল-লিন ওয়াল-বাশাশা। স্ত্রীর সাথে নম্র আচরণ করবে, কোমল আচরণ হইতে হবে, হাসি মুখে দেখা সাক্ষাৎ করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। জি, মিলিটারির মেজাজ হলে হবে না। জি, কারণ যারা এই মিলিটারি অথবা আহ, পুলিশের ড্রেস পরে, তাদের মেজাজ বদলে যায়। জি, ওই চরিত্রের হয়ে হবে না, মুখ বার করে রাখলে হবে না। চার নম্বর লেখা বলছে ইয়াহলো মেজা গাজেবাত। স্ত্রী যদি কখন রেগে যায়, তাহলে আপনি সহনশীল হবেন না, ধৈর্য ধারণ করবেন। পাঁচ নম্বর ভাই ইউরদি হাইন সাখেতাত। কখনো যদি অসন্তুষ্ট হয়ে যায়, আপনি অসন্তুষ্ট হয়েছে, তাকে রাজি করবেন। এই নয় যে আপনি অহংকারী হবেন, আমি স্বামী, ওর কাছে কেন স্যারেন্ডার হবেন, কেন ভুল স্বীকার করবো আমি, কেন ছোট হইতে যাব, কেন ওকে সরি বলতে যাব, দুঃখিত বলতে যাব। না, এগুলো মূর্খ অহংকারীদের কথা। ছয় নম্বর ইয়াতাহাম্মালুল আযা মিনহা। কখনো কখনো স্ত্রী কষ্ট দিতে পারে, কষ্ট বরদাস্তে অভ্যস্ত হইতে হবে। কষ্ট দিলে সেটা বরদাস্তের মতো আপনার মধ্যে যোগ্যতা তৈরি করতে হবে। এগুলো হচ্ছে ট্রেনিং, মানুষ প্রশিক্ষণ নিলেও হয়। জি,
আপনার দ্বারা কষ্ট হলে সে যেমন বরদাস্ত করবে, ইচ্ছা করে কেউ কষ্ট দিবেন না, মোটেই জায়েজ নয়। কিন্তু অনিচ্ছাকৃত কোন হয়ে গেল, অথবা শয়তান হয়তো পদস্খলন ঘটিয়ে দিল, তাহলে কষ্ট বরদাস্ত করতে হবে। স্ত্রী যদি কষ্ট দেয় স্বামীকে, বরদাস্ত করবে। 7 নম্বর বলছে ওয়াতানি বেলাজিন মারিজাত, স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে তার চিকিৎসার উপর গুরুত্ব দেবে, গুরুত্ব সহকারে চিকিৎসা করবে। এই নয় যে কোনো গুরুত্ব নেই, হ্যাঁ, কি অবস্থায় আছে খোঁজ খবর নেই, অথবা আপনি যতটা আপনার মানে সাধ্য আছে সে অনুযায়ী আপনি তাকে চিকিৎসা ব্যবস্থা দিচ্ছেন না, এমনটা না। গুরুত্ব সহকারে চিকিৎসা ব্যবস্থা করবেন। 8 নম্বর বছর বাড়িতে অনেক কাজ থাকে, মহিলাদের সংসারে অনেক কাজ থাকে। এসব কাজ থাকলে এই ক্ষেত্রে স্বামী সহযোগিতা করবে, সহযোগিতা করবে, সম্ভব হলে সহযোগিতা করবে। যদি আপনার বাইরে ব্যস্ততা না থাকে, রুজি রোজগারের, অথবা বিদেশে না থাকতে না হয়, তাহলে অবশ্যই ঘরে আছেন তখন সহযোগিতা। 9 নম্বর ওয়ামুরহা বিফিলিল ওয়াজিবাত, ফরজ ওয়াজিব মানুষ জীবনে যা রয়েছে, স্ত্রীকে শুধু নির্দেশ দেবে। 5 ওয়াক্ত সালাত পড়ছে কিনা খোঁজ খবর রাখতে হবে না। ধর্মের ক্ষেত্রে সেও বুঝে, যথেষ্ট বুঝে, সেও শিক্ষিতা, সুতরাং তাকে বলার কোনো প্রয়োজন করে না। ধর্মীয় বিষয়টি তার পার্সোনাল বিষয়, এগুলো নাস্তিকদের কথা, এগুলো সেকুলারদের কথা, হ্যাঁ, এগুলো ইসলাম বিরোধী কথা। জি, নির্দেশ দেবেন আপনি, এবং নির্দেশ দেওয়ার 3টি স্তর রয়েছে। ওপরেরটি যদি আপনার জন্য অনুমতি থাকে বা পারেন, তাহলে নিচে নামা যাবে না। বল প্রয়োগ করার মতো ক্ষমতা যদি থাকে, তাহলে শুধু মুখে বলছে আরে নামাজ পড়ো, নামাজ পড়ো, আরে রোজা রাখো, রোজা রাখো, আরে তোমার যে এই যে ধন সম্পদ আছে জাকাত দাও, না, যথেষ্ট নয় মুখে বলা। বল প্রয়োগ করতে হয় যখন করছে না, অবহেলা করছে। যদি কথাতে যথেষ্ট হয় তাহলে প্রয়োজন নেই, কিন্তু যথেষ্ট হচ্ছে না, অনেক সময় কথা বলেও হ্যাঁ সালাতের পাবন্দি করছে না, তাহলে বল প্রয়োগ করতে হবে স্বামীকে। বাবাকে ছেলে মেয়েদের বল প্রয়োগ করতে হবে সাথে রাখলে। জি। আর যেখানে পারছেন না বল প্রয়োগ করতে, অথবা এই অধিকার নেই, যেমন আশেপাশের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, অথবা গ্রামবাসী, তার বল প্রয়োগ করার ক্ষমতা আপনার নেই, সরকারের আছে, আর না হলে তাদের অভিভাবকের আছে, সেখানে কথা দিয়ে শুরু করবেন আপনি। জি। ভালো কাজের উপদেশ দাও, অন্যায় কাজে বাধা দাও। সেটাও যদি না করতে পারেন, এমন জালেমের জালেম, হ্যাঁ, বড় বড় মহাজন পুঁজিপতি অথবা নেতৃস্থানীয় ব্যক্তি, যারা 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 প্রশাসনে আছে, জালেম, তাদের সামনে কোনো ভালো কোনো কথাও বলা যাবে না, হ্যাঁ, তাহলে তখন অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাইতে হবে, অন্তর থেকে ঘৃণা করতে হবে, এবং এদের সংসর্গ বর্জন করতে হবে। জি, যথাসাধ্য দূরে থাকতে হবে। তাহলে ভালো কাজের আদেশ দিতে হবে। ওয়াতারকিল মুহাররামাত, আর কি করতে হবে, হারাম নাজায়েজ পরিত্যাগ করার নির্দেশ দিতে হবে। স্ত্রী বেহায়া ব্যাপারে তো চলাফেরা করছে, মাথা ঢাকে না, গা হাত ঢাকে না, অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করছে, মোটেই জায়েজ নয় যে আপনি তার নীরব থাকবেন, অবশ্যই তাকে নির্দেশ দেবেন আপনি। আর যেমনটা বললাম, বল প্রয়োগ করার ক্ষমতা থাকলে বল প্রয়োগ করতে হবে, আপনার বল প্রয়োগ করার ক্ষমতা আছে এবং অধিকার আছে স্ত্রীর উপর। 10 নম্বরে বলছেন ইউআল্লিমু মুহাদ্দিন ইন জাহিলাত, যদি দিন সম্পর্কে অনভিজ্ঞ হয়, অনবহিত হয়, দিন সম্পর্কে জ্ঞান নেই, দিনের জ্ঞানে ঘাটতি আছে, তাহলে দিন শিখাবেন আপনি, কোরআন শেখাতে হবে, দিন শেখাইতে হবে, ইসলাম শেখাতে হবে স্ত্রীকে। আহমালা, অথবা অবহেলা করছে, জানে কিন্তু অবহেলা করছে, তাহলে সজাগ করবেন আপনি, সচেতন করবেন। 11 নম্বর বছর বলা ইউকাল্লিফু মা লা তুতিক, এমন কাজের দায়িত্ব দেবেন না, কঠিন কাজের, যেটা তার পক্ষে সম্ভব না বা তার কাজ নাই। মাঠে ঘাটে কৃষি কাজ করতে বলছেন স্ত্রী, হ্যাঁ, জমি জায়গার খোঁজ করার খবর রাখতে বলছেন না, বলবেন না এসব। এমন কাজ দেবেন, বা ঘর সংসারের কাজ এত বেশি চাপিয়ে দিয়েছেন যে সে কোনো আরাম বিশ্রাম পাচ্ছে না, না, জায়েজ নয়। এমন কোন দায়িত্ব দেবেন না যেটা সহজ সাধ্য নয়, কঠিন আদায় করে। আল্লাহ দেননি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ কোন শরীয়তের বিধিবিধান দেননি। 12 নম্বরে ফলা ইয়াহারে মুহাম্মাদাতুল মিনাল মুমকিনুল মুবাহ, কোন জায়েজ বৈধ কোনো কিছু যদি স্ত্রী তলব করে স্বামীর কাছে যে এটা দাও সেটা দাও, হ্যাঁ,
আর সেটা আপনার পক্ষে দেওয়া সম্ভব আর্থিক দিক থেকে, জায়েজ শরীয়তের দিক থেকে সম্ভব, আর আপনার আর্থিক দিক থেকে সম্ভব যে আপনি দিতে পারবেন, হ্যাঁ, তাহলে তাকে বঞ্চিত রাখবেন না। মাঝে মাঝে উপঢৌকন দেওয়া, তারপরে আপনার যা যা কিছু স্ত্রীদের এরকম তলব হয়ে থাকে, কিন্তু সে স্ত্রীকেও খেয়াল রাখতে হবে যে আমার স্বামীর জন্য এটা কঠিন হয়ে যায় না তো, এটা বোঝা হয়ে যায় না তো, তার জন্য এটা বিরক্তিকর হয়ে যায় না তো, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। 13 নম্বর বছর ইয়াহফাজু কারামাত আহলিহা, স্ত্রীর পরিবারের সম্মান রক্ষা করতে হবে। অনেক মূর্খ স্বামী আছে যারা স্ত্রীকে লাঞ্ছিত অপদস্থ করে, তার বাপের কথা বলে, মায়ের কথা বলে, ভাই বোনদের কথা বলে, তার বংশের কথা তুলে, এগুলি হারাম, জায়েজ নয়। তাদের পরিবারের মান সম্মান রক্ষা করবে, তাদের গোপনীয়তা রক্ষা করবে, হ্যাঁ, তাদের মান ইজ্জত নষ্ট করবে না, তাদের মানহানি করবে না, তাদেরকে ছোট করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না। 14 নম্বর বলছে ওয়ালায়ামনা হুয়া আনহুম, আর যদি স্ত্রী তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে চায় তাহলে বাধা দেবে না, বাধা দেবেন একমাত্র সেখানে গিয়ে পাপে জড়িয়ে যাওয়ার যদি সম্ভাবনা থাকে তখন বাধা দিতে পারবে। তারপরে লেখক বলছেন বলা হয় ইসলাম তেবি জাওজাতিহিল ইসতিমতা আল মুবাহ ফি আইয়ি ওয়াক্তিন, স্বামীর এখানে কথা প্রসঙ্গে স্বামীর একটি অধিকার সম্পর্কে বলছেন যে স্বামী স্ত্রীর সম্ভোগ করতে পারবে বৈধ, যতটা বৈধ শরীয়ত, বায়ুপথ বৈধ নয়, জি, মাসিক অবস্থায় বৈধ নয়, নেফাস অবস্থায় বৈধ নয়, বৈধ, হ্যাঁ, স্ত্রী সম্ভোগ করতে পারবে ফিয়াই ওয়াক্তিন, যে কোনো সময় হতে পারে, কিন্তু সলাতের রক্তে নয়, যে সময়, হ্যাঁ, রমজান মাসের দিনে নয়, ইত্যাদি। ওয়ালাই হালের মাল মিয়াদুর বিল ইস্তাদা, যে কোনো অবস্থায় হোক না কেন, যতক্ষণ পর্যন্ত স্ত্রী সম্ভোগ, হ্যাঁ, স্ত্রীর জন্য ক্ষতি সাধনকারী না হয়, যে তাতে দেখা যায় শারীরিক তার ক্ষয়ক্ষতি হয়ে যাবে, অথবা কোনো ফরজে বাধাগ্রস্ত করে আয়ুষ্কুল ওয়াজিব, তাহলে তখন জায়েজ নাই। 15 নম্বর, স্ত্রীর অধিকার স্বামীর উপর বলছেন ওয়া আলাইহা ইউতিমা তাইম, আপনি যখন খাবেন তাকেও খাওয়াবেন। আপনি দিনে 3 বেলা খান, 3 বেলা খাওয়াবেন, 5 বার খান, 5 বার খাওয়াবেন, হ্যাঁ, তার জন্য এই সুযোগ তৈরি। এই নয় যে না আমি তো গরম গরম খাবো, তোমাকে বাসি খেতে হবে, হ্যাঁ, আমি মাছ গোস্ত খাবো, তোমাকে সবজি খেতে হবে, ডাল ভাত খেতে হবে, না, এটা জায়েজ নাই। যা খাবেন, যে ধরনের খাবার খাবেন ওই ধরনের খাবার খাবার খাওয়াবেন স্ত্রীকে, এবং যখন খাবেন তখন খাওয়ার সুযোগ রাখবেন। সে না খায়, আজকাল তো অনেকে খেতে চাচ্ছে না, হ্যাঁ, ডায়েট করাই পছন্দ করছে, হ্যাঁ, সচেতন হয়েছে মানুষ, হ্যাঁ, একসময় মনে করতো যে যত খাবো যত মোটা হবো তত ভালো, আমরা ওইটা দেখে এলাম, এই জামানা দেখে এলাম আমরা যখন ছোট ছিলাম। আরব দেশে এসে কেউ যদি একটু মোটাসোটা হয়ে না যায় তাহলে তাকে মানুষরা, হ্যাঁ, বলতো যে কি করে আসলি তুই, হ্যাঁ, আরব দেশে গেলি আর একটু শরীর পরিবর্তন করে আসতে পারি, একটু মোটাসোটা হয়ে আসতে পারি না। কিন্তু না, এখন মোটা লোককে দেখে আল্লাহর কাছে পানা চায় যে মানুষ। তো যাই হোক, যখন আপনি খাবেন খাওয়াবেন, বা এক সুহাই যাক্তাসা, যখন আপনি নতুন কাপড়, হ্যাঁ, খরিদ করবেন বা তৈরি করবেন তখন তারও জন্য করবেন। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, বিয়ে শাদী, সেই সময় আপনি নিত্য নতুন কাপড় আপনার নিজের জন্য পছন্দ করেছেন, আপনার স্ত্রীর জন্য হইতে হবে, জি। ওয়ালা ইয়াজরিবুল ওয়াজহা, 17 বলছেন যে মুখমণ্ডলে কোনোদিন মারবে না। প্রথম কথা, মারা, মেরে সংশোধন করা স্ত্রী, এটা কোনো ভালো মানুষের পরিচয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইসব সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেছেন যাদের বিরুদ্ধে তাদের স্ত্রীর অভিযোগ নিয়ে এসেছিল যে মারার যখনই পারমিশন, হালকা একটু মার দেওয়ার পারমিশন পেলো বা পেলেন ওই সাহাবায়ে কেরামগণ, তখন কিছু লোকের স্বভাব আছে যে মেরেই সংশোধন করা, এটা আছে সমাজে। তো তারা স্ত্রীকে মারধর করেছে। এইসব স্ত্রীরা, এইসব মহিলারা সাহাবিয়াত এসে রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উলাইকা লাইসু বিখিয়ারিহিম, যারা যেসব স্বামীরা স্ত্রীকে মারধর করে তারা ভালো মানুষ নয়। যেটা ভালো মানুষের পরিচয় নয়, কিন্তু কিন্তু যদি দেখা যায় যে সবগুলি স্তর পার করে দিয়েছি, যে স্তরের কথা আল্লাহ কোরআনে স্বয়ং শিখিয়েছে, আল্লাহ তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না, যদি দেখো যে তোমাদের স্ত্রী অবাধ্য হয়ে যাচ্ছে, কথা শুনছে না, হ্যাঁ, শরীয়তের বিধিবিধান কথা শুনছেন না, পর্দা করতে চাইছেন না, সালাত পড়তে চাইছে না, আর বেগানা পুরুষের সাথে
চ্যাটিং ফ্যাটিং খুব বেশি করছে, খুব কথা বলছে, হ্যাঁ, তাহলে ফায়েজ হন না, প্রথম তাদেরকে ওয়াজ কর, বুঝাও, তাদেরকে উপদেশ দাও, কোরআন শোনানো। এতে যদি সংশোধন হয়ে যায়, এক শ্রেণীর মহিলা আছে কিছু ভুল করলো, তাদের মধ্যে অন্তত এতটুকু গুণ আছে যে তারা সংশোধন করে নেবে, তাহলে এটি যথেষ্ট, উপদেশ দেওয়া যথেষ্ট। তাতে যদি না হয় তো আল্লাহ বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তাদের বিছানা আলাদা করে দাও। হুম, একই রুমে থাকো, একই বাসায় থাকো, দরজা বন্ধ করবে না, কিন্তু বাড়ি থেকে বের করে দেবে না, কিন্তু বিছানা আলাদা করে দাও, একসাথে ঘুমাবে না। তাতে যদি সংশোধন হয়ে যায়, তাহলে আগে বাড়ার কোনো প্রয়োজন নেই। এতেও যদি না হয়, অনেক মহিলা আছে পরোয়া করে না স্বামীর, হ্যাঁ, মাসকে মাস ও আহ, স্বামীর বিছানায় আসতে চায় না। হ্যাঁ, এত দাম্ভিক যে স্বামীর কাছে কখনো ভুল স্বীকার করতে রাজি না, ভুল করলে। এমনটা যদি হয় যে এতেও সংশোধন হচ্ছে না, তখন হলো ওয়াদের বহুন না, তাদেরকে মারতে পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গায়রা মুবাররিহ, এমন মার নয় যেটা, হ্যাঁ, স্পষ্ট বোঝা যায় যে হ্যাঁ মারা হয়েছে, হ্যাঁ মার খেয়েছে, খুলে গেছে, ফেটে গিয়েছে, হ্যাঁ ভেঙে গিয়েছে, দাগ হয়ে গেছে, এমন কিছু যেন না। আর নাজুক অঙ্গগুলিতে মারা যাবে না। মুখমণ্ডলের এই দিকটা পুরোটাই, মাথা থেকে বক্ষে সামনের দিকে, যাতে আঘাত লাগলে মানুষ মারাও যেতে পারে, মারা যাবে না। যেখানে শক্ত হাড়হাড্ডি রয়েছে, হ্যাঁ, আঘাত লাগলে ভেঙে যেতে পারে, মারা যাবে না। এই জন্য সাহাবাই কেরামদের আমল, সালাফদের আমল মারার ক্ষেত্রে রয়েছে, মারা মানে তাদেরকে শাস্তি দেওয়া না, মারা মানে তাদের আদব দেওয়া, সেটি একটু তাকে ছোট করা, হ্যাঁ, সংশোধন যাতে করে, মিসওয়াক দিয়ে, মিসওয়াক আধা হাতের মিসওয়াক, আধা হাতের চাইতে কম, এই মিসওয়াক দিয়ে একটু মারা, তো মিসওয়াক দিয়ে কি আঘাত লাগতে পারে এরকম। তারপরও নাজুক জায়গায় নাই, জি, চোখে, নাকে, মুখে, কানে ইত্যাদি, মাথায়, এসব জায়গায় না লাগে, মুখে না লাগে, আপনার এমন কোন জায়গায় না লাগে যেগুলো জায়গায় শক্ত হয়, হাড্ডি আছে, হাড্ডি ভেঙে যেতে পারে, এমন কিছু যেন না। জি। আর তারপরে বললাম যে ভালো মানুষরা কখনো স্ত্রীকে মেরে সংশোধন করে না, ওয়ালা ইউকাব্বিহ, আর নোংরা ভাষা ব্যবহার করবে না, হ্যাঁ, জঘন্য ভাষা, হ্যাঁ, গালি দেওয়া, এসব ভালো মানুষের কাজ না, এটা জায়েজ নয়। 18 নম্বরের বিষয়, 19 নম্বর বিষয়, ওয়ালা ইয়াহজু ইল্লা ফিল ফিরাশ, যদি শাসন করার জন্য আলাদা থাকতে হয় তো বিছানায় থাকবে, একই ঘরে থাকবে, কিন্তু শারীরিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক এইভাবে শাসন করবে। একটি হাদিস দিয়ে শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইওয়াস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা নারীদের ক্ষেত্রে ভালো উপদেশ নাও, ভালো উপদেশ নাও, মানে তাদেরকে ভালো শিক্ষা দেবে, তাদের জন্য তোমরা আমার কাছ থেকে ভালো উপদেশ নাও। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলা, কারণ তাদেরকে বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়াইন আওয়াজা শাইইন ফিদ দিলি আলাহু, সবচাইতে বাঁকা হাড় হচ্ছে পাঁজরার যে হাড় হাড্ডি করে তার মধ্যে ওপরের হাড়টি, আত্মা দিয়ে সৃষ্টি করা হয়েছে। হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই হাড় থেকে, যেমনটা বলা হয়েছে। ফাইন যাহাবতা তুকিমহু কাসারতাহু, যদি সেই বাঁকা হাড়কে সোজা করতে চাও, তাহলে ভেঙে যাবে, সে ভেঙে ফেলবে, বাঁকা হাড় কখনো সোজা হবে না। আর যদি একেবারে ছেড়ে দেয় আপন অবস্থায়, তাহলে স্ত্রীও বেশি বাঁকা হইতে চলবে, ধীরে ধীরে আরো বাঁকা হয়ে যাবে। তাহলে কি করতে হবে? উপদেশ দিতেই থাকতে হবে, বুঝাইতে হবে, ভালো কথা বলতে থাকতে হবে। ওয়াইন তারাক্তা হলাম মিয়াজাল আওয়াজ, আর যদি সেই অবস্থায় ছেড়ে দাও যে একটু বক্র পথে চলছে আর আমি কিছুই বলবো না, যা পারবে তাই করুক, তাহলে সারা জীবন সে আরো বেশি বাঁকা হয়ে থেকে যাবে। সুতরাং কি করো? ফাস্তাউসু বিন নিসাই খায়রান। 20 নম্বর বিষয়টি হাদিস থেকে আমি উল্লেখ করবো, 19টি এর আগে উল্লেখ করেছি। স্ত্রীদের ক্ষেত্রে তোমরা আমার থেকে ভালো উপদেশ গ্রহণ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো উপদেশগুলি গ্রহণ করে তা দাম্পত্য জীবনে বাস্তবায়ন করুন। মুত্তাফাকুন আলাইহি, হাদিস সহিহ বুখারী মুসলিম। আল্লাহ রাব্বুনা আমাদেরকে সুন্দরভাবে স্ত্রীদের হক আদায় করা তৌফিক দান করুন। মমিন বোনদেরকে, হ্যাঁ, আমাদের দিনী বোনদেরকে, মুসলিম বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন স্বামীদের হক আদায় করা তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।